মানুষ সাধারণ প্রাণী নয়। আপনি কেন গোলামি করবেন না, কেন ইবাদত করবেন না, কেন নামাজে যাবেন না, কেন কোরআনের কাছে যাবেন না, কোরআনের মাদ্রাসা করাবেন না? কে আপনাকে এই পরামর্শ থেকে, এই জান্নাতের রাস্তা থেকে ফিরাইয়া দিল? আপনি বাড়িতে যাবেন, চিন্তা করবেন আমি সুদ খাইলাম, ঘুষ খাইলাম, বেঈমানি করলাম, বাটপারি করলাম, নাফরমানি করলাম, আল্লাহর কাছ থেকে আমি আসছি, একদিন আল্লাহর কাছে আমাকে যাওয়া লাগবে। আমি আল্লাহর কাছে কিভাবে মুখটা দেখাবো? আমার কবরে যে কেউ থাকবে না আল্লাহ এবং নবী ছাড়া। আল্লাহর কসম করে বলছি, আজকের রাতে আপনি থিসিস করিয়া সিদ্ধান্ত নিবেন, যখন হেদায়েত ঢুকাইয়া দিয়া আল্লাহ ওয়ালা আপনাকে আল্লাহ বানাবে তখন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, স্পষ্ট ভাষায় শোনেন, মগজ দিব আমার মহান আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ বানাইলেন, বড় শখ করে মানুষ বানাইলেন। মানুষরা প্রাণীর মতো করে পৃথিবীর আসমানে, উপরে জমিনের উপরে, সাগরের ভিতরে এমন কোন কায়দা করিয়া আল্লাহ কোন জীব বানায় নাই, সৃষ্টি করে নাই। মানুষকে এমন কায়দা, এমন কৌশল করে, এমন সুন্দর করে, এমন অবায়ব সুন্দর করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানায় জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন। কারণ মানুষ আল্লাহ তাআলার গোলামি করবে। জোরে কান চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। মানুষ কার গোলামি করবে? আল্লাহর গোলামি করবে। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, আল্লাহর আনুগত্য করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর গোলামি করবে, ঠিক আছে, আল্লাহর গোলামি করবে, আল্লাহ পাক বলেন। কিন্তু এই মানুষ এত বদ, জমিনে আসার পর তারা আসলে আল্লাহর গোলামি ভুলে গিয়া মূর্তি পূজায় পাগল হয়ে গেল। গাছের পূজা, সাপের পূজা, ব্যাঙের পূজা, সাগরের পূজা, নদীর পূজা, আগুনের পূজা। কোন জীবের সঙ্গে তুলনা করে বানাই নাই। মানুষের ফেসকালিংটা বানাইতে আল্লাহকে কত কোটি কোটি চিন্তা, কোটি কোটি থিসিস করা লাগছে। কারণ এই মুখটা বানাইতে যে, কাটিংটা বানাইতে যে, চেহারাটা বানাইতে গিয়া মহিলার চেহারা মহিলার মতো, পুরুষের চেহারা পুরুষের মতো, মাঝে মধ্যে এক একটা পুরুষের চেহারা মহিলার মতো আছে, কিন্তু মহিলার দাড়ি নেই। কাটিংটা যদিও মেয়ে মানুষের মতো, কিন্তু তার দাড়ি মোজ আছে। কথা ঠিক না রেখে তোর চেহারাটা সৌন্দর্য করতে গিয়া 4 আঙ্গুল কপাল আমি ছেড়ে দিয়েছি, মাপ কাটি দিয়া, মাপ দিয়ে চুলগুলো উপরে দিয়েছে, নিচে আনে নাই। এইখান থেকে চুল বানাইতো আজ তুমি একটা ঘোড়ার মতো আপনাকে দেখাইতো। আপনি মার্কেট করতে পারতেন না, আপনি বুক ফুলি অফিসে বসে থাকতে পারতেন না। আপনার অফিসে দরজা একজন গেলে ভয় থানায় পালায়া যাইতো। আল্লাহ কত বড় কৌশল করলো, খলাকাল ইনসান, আমি মানুষ বানাইছি। আল্লাহু আকবার। এর মধ্যে ভুরু দিলেন, মেয়ে মানুষের ভুরুগুলো চিকন করে দিল। আল্লাহু আকবার। আল্লাহ হাত দিয়ে পশমগুলো লাগিয়ে দিয়েছে। পুরুষের ভুরু মোটা, মেয়ে মানুষের ভুরু চিকন। কথা ঠিক না বেঠিক? কারণ আমাদের ভুরু পেন লাগা লাগবে না, ভুরু পেনের অরিজিনাল আল্লাহ লাগিয়েছে ভুরু পেন। মেয়েদের গ্রুপে না লাগে সাতপুর হয় না। কথা ঠিক না বেঠিক? এই জন্য ওদের চিকন করে দিছে। ওরা তো লাগাইবে, আমার বান্দা তো লাগাইবে না। সুবহানাল্লাহ। এরপরে দুটা চোখ দিলেন, চোখগুলা হাওয়া বাতাসে ধুলা বালু করে জানজাতে হয়ে না যায়। চোখের উপরে দুটা পর্দা টানিয়ে দিলেন। যে কোনো জিনিস পড়ার উপকরণ যখন হয় টপ করে বন্ধ করেন, আবার নাম করেন চলেন। আল্লাহু আকবার। খলাকাল ইনসান
এত থিসিস করে চিন্তাও করি না। মরা বাচ্চা যদি আন্তর মা পেট থেকে বের করে ছাড়ি দিতাম, জমিনের কোন মানুষ তো ধরতো না, সঙ্গে সঙ্গে পটলা করিয়া ফেলাই দিত, ঠিক না? জীবন পুরা আমি তো দিলাম, আমি জীবন দাতা রে, আল্লাহু আকবার, আল্লাহ আমি জীবন দাতা, আল্লাহু আকবার। এই জীবনটা সুখময় করার জন্য, এই জীবনটা সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, ইহকালে পরকালে শান্তি মুক্তির জন্য, যাতে জীবন নষ্ট হয়ে না যায়, জাহান্নামে জ্বলে পুড়ে শেষ হয়ে না লাগে, জীবনে যাতে না খেয়ে থাকতে না লাগে, জীবনে যাতে কোনো পোশাকের অভাব না হয়, জীবনে যাতে কোনো নীতির অভাব না হয়, এই জন্য আল্লাহ আর কোরআন, আমি কোরআন নামের এই বিধানটা লিখলাম। এটা তোমার জীবন চলার নোট, এটা একটা ডায়েরি বই, এটা একটা নোট, এটা কোর্স করে কোন চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আধারে যখন ডুবেছিল জাতি, আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর ভাতি, বারবারতার চরম সীমায় পৌঁছে না রবজাতি, আপন সন্তান হত্যা করিত জীবন্ত বিধবা, কন্যা জন্ম দেখিলে মায়ের কাঁপিত সে অন্তর, আজ সেই সে কঠিন দুর্যোগ দিলে মনের আল্লাহর আশীর্বাদ, জন্ম নিলেন ধরণীর কোলে নবী মুহাম্মদ। এত জবান করে আল্লাহকে খুশি করার জন্য থেকে শুনে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বুঝা গেল জীবনের এখন মালিক আছে কিনা? আছে। কোরআনের মালিক যিনি, জীবনের মালিকও তিনি। শুধু কি তাই? আসমানের মালিকও যিনি, কোরআনের মালিকও তিনি, জমিনটার মালিক যিনি, এই কোরআনের মালিক তিনি। তোমার যে বাড়ি কোন আছে, যে শক্তি দিয়ে তুমি বানাইছে, এই শক্তিটা আল্লাহর। গায়ের শক্তিটা কার? আল্লাহ। বিবেকটা কার? আল্লাহ। বুদ্ধিটা কার? আল্লাহ। মেধাটা কার? আল্লাহ। পাগল করি বানাইলে তোর কিছুই হতো না। আল্লাহ পাক বিবেক দিছে, শক্তি দিছে, বিদ্যা দিছে, বুদ্ধি দিছে, জ্ঞান দিছে, সব কিছু জড়িত করিয়া জীবনটার সঙ্গে জড়িত করাইয়া দিছে। আল্লাহ তাই এই জীবনটা কি চালাবি দিয়া, সেটা হলো আমার কোরআন। কথা বলেন ঠিক না রেখে? فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আমার বলা জীবন ব্যবস্থা ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা তুই মানতে পারবি না। কার কথা? কার কথা? কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, এই জন্য বলতে চাই, সকলে জবাব দিবেন স্পষ্ট ভাষায়, জীবনের মালিককে আল্লাহ। আরো জোরে কোন আল্লাহ। বলে দে মালিক, তুমি সারা জীবন চলে না। কথা বলে ঠিক আছে? বলে দে মালিক, তুমি সারা জীবন চলে না। তুমি সারা, তোমার কুরআন সারা, তোমার নবী সারা মোদের ভালোই লাগে না। জীবনে দে মালিক
সবার পকড়তা না এই 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 গান বাজানা টিভি এখন বলবো গান বাজানা মোবাইল এখন মহামারীর মতো মুসলমানের পকেটে পকেটে ঢুকছে শত শত গান দিয়া কথা শুরু গান দিয়া শেষ আর ভেবে দেখো এইটা তোমার সোনার বাংলাদেশ আমার ভাইয়া চলবে আমি যখন মাহফিলে আসি এসার পরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল বুঝছেন আমি আল্লাহ আল্লাহ ওলি আল্লাহর সঙ্গে কঠিন সম্পর্ক আল্লাহ আল্লাহ ওলি মাহফিল একটা পর্যন্ত আপনার কাছে সময় চাইলাম যদি আপনার আমার কোনো আমল আপনার দরবারে কবুল হয়ে থাকে সেই খাতিরে এই মাহফিলের জন্য 3-4 ঘন্টা আমি চাই আমার বিশ্বাস আছে এই 40টা বছর ওলি আল্লাহর ময়দানে আমি আছি আমার বিশ্বাস আল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম বান্দা তোকে সাহায্য করার জন্য তোর নিকটে থাকি তুই যদি হাত কাটি যাবি আর পাবি সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আমার বন্ধুগণ মানুষ পারে আল্লাহ মহা সুন্দর করিয়া আল্লাহ পাক কোরআনের মধ্যে মানুষ সাধারণ প্রাণী নয় আল্লাহ পাক লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম মানুষ হলো উত্তম প্রাণী মানুষ হলো কি উত্তম প্রাণী শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত আল্লাহু আকবার আল্লাহু আকবার বাঘ ভাল্লুক হাতি হাঙ্গর কুমির এরা মানুষ লালন পালন করে সাপের বাগান করে কি বিষধর সাপ মানুষ ধরে ধরে খেলা দেখা আমার বন্ধুগণ এক কত বাজার শুনে বলি আল্লাহ কিভাবে আসলো কেন আসলো কিসের জন্য আসলো আল্লাহ ভগবান আল্লাহ পাক বলে জিবরিল দে মানুষগুলো করতে পূজা আগুনের পূজা পানির পূজা সাপের পূজা ব্যাঙের পূজা নিয়ে পাগল হয়ে গেল রে আমার আল্লাহ আনুগত্য করে না এই মানুষগুলোকে আমার পথে আহ্বান করার জন্য এক শ্রেণীর মানুষের দরকার তারা হলো নবী এবং রাসূল এবং পয়গম্বর গঞ্জরে চিৎকার দিয়ে সুবহানাল্লাহ الرسول أن اعبدوا الله واجتنبوا الطاغوت যুগে যুগে মানুষের মতো করে মানুষের ভিতর থেকে আমি আর এক শ্রেণীর মানুষ দান করলাম যখন মন চাইছে যখন প্রয়োজন হয়েছে এক এক গোত্রের উপরে এক এক দেশের উপরে এক এক জনপদের উপরে এক এক জাতির উপরে এক একজন করে পয়গম্বর আমি পাঠাইলাম আর প্রত্যেক পয়গম্বরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 50টা করে মুজলা দিলাম কিন্তু আমার নবীর ব্যাপারে তা না অনেক আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রহমত করি পাইলাম কারণে আমি 1001টা মুজিজা আমার বিশ্ব নবীকে দিয়ে দিলাম নারায়ে তাকবীর 1001টা মুজিজার মধ্যে এক ক্লাস ফার্স্ট ক্লাস মুজিজা এক ক্লাস মুজিজা যেটা এক নম্বর মুজিজা যেটা পৃথিবীতে যত মুজিজা আল্লাহ পাক দান করেছেন নবীর উপরে সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা আল্লাহ দিলেন কোরআনুল কারীমের নামে এই কিতাবকে সুবহানাল্লাহ এই কোরআন বুঝিয়া পড়া ফরজ আল্লাহ পাক বলে বান্দারে বান্দিরে এই কোরআন শরীফের মাতৃভাষা দিয়ে দৈনন্দিন 5 বার বুঝিয়া বুঝিয়া পড়বা অর্থ তর্জমা ব্যাখ্যা বিশ্লেষণ নাযিল হওয়ার কারণ ব্যাখ্যা পড় কোনটা সূরা মক্কায় কোনটা সূরা মদিনায় কেন নাযিল হলো কি কারণে হলো মক্কি সূরাগুলো পড়বা আবু জেহেল সাইদা নবীরা এরা আমার বিশ্ব নবীকে মারার জন্য কত ষড়যন্ত্র করেছে আমার বিশ্ব নবীকে তারা এত চেষ্টা করার পরে মারতে পারে এই কথা ঠিক নয়
আপনার চোখের পানি যেন এক ফোঁটা না বেড়া। আল্লাহু আকবার। আপনি যদি চোখের পানি ফেলান আমি রবের বড় কষ্ট হবে। নবী গো সুসংবাদ শুনিলেন, ওরা যখন আপনার গলার মধ্যে গামছা লাগাইবে তার আগেই আমি কুদরতের হাত ধরে দিয়ে আপনার গলাটা ধরছি। ওদের গামছাটা আপনার চামড়ার মধ্যে জ্যাপটাই নাই, আমার রহমতের কুদরতের হাতের মধ্যে ওদের গামছা আছে। এক জাররা পরিমাণ পিপিলে কাটার দাগ পর্যন্ত তোমার গলার মধ্যে লাগাইতে দেব না। তাদের কোনো ক্ষতি জাতি করতে পারে নাই আর করতে পারবে না। আল্লাহ মুজিজা আল্লাহ আকবার। ঈসা মুসা হারুন যত নবী পৃথিবীতে আছে প্রত্যেক নবীর সঙ্গে রাজা বাদশাদের দ্বন্দ্ব হয়েছিল। বলেন 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 বলেন। যখন যে নবী আসছে তখন সেই জামানার নেতারা নবীর সঙ্গে লাগছে। কারণ দুইটা। কারণ কয়টা? দুইটা। একটা কারণ হলো সেই জায়গার মানুষগুলো ইসলাম চায় না, কিন্তু নবীরা ইসলাম চাইছে। তাহলে ইসলাম চায় নবীরা, আর জামানার মানুষ আবার রাজা বাদশা ইসলাম চায় না। এই নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে। এখনো বাংলাদেশে ওই নিয়ে দ্বন্দ্ব। বাংলাদেশের আমরা ইসলাম চায় আর এক শ্রেণীর মানুষ ইসলাম চায় না। এই জন্য আলেমরা জেলখানায় কথা ভিন্ন রেখে নাযিল করলো। সব সমস্যার সমাধান দিতে পারে, যেরকম দিতে পারে, আরো যেরকম দিতে পারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলবে 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 চলবে। সমাধান ও সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পদে ভুলে গিয়ে কোরআনটা দেখো খুলে, সব পদে ভুলে গিয়ে কোরআনটা খুলে, সমাধান নিতে যদি চাও, সমাধান 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 সমাধানে খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও লিল্লাহি তাকবীর। সব পদে ভুলে গিয়ে কোরআন দেখো খুলে, সমাধান নিতে যদি চাও, সমাধান নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে, চারিদিকে হই লাঞ্ছিত। কি কোরআন করি না বলে, কোরআন ধরি না বলে, সব পথে হই লাঞ্ছিত, সব কিছু হতে বঞ্চিত। কথা ঠিক না লিখে? সমাধান 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 খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান পেতে যদি চাও সব পদ ভুলে গিয়ে কোরআনটা দেখো খুলে, সমাধান নিতে যদি চাও, সমাধান লিল্লাহি তাকবীর। চলবে 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 চলবে। আর টাকা নেই? আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি চাই কারাগার থেকে ফিরিবে মোদের ভাই জানিবে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসুক ফিরে। চলবে 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 চলবে। অবস্থা ভালো, অবস্থা ভালো তবে চলবে, আর কথা চলবে, কোরআনের কথা চলবে। ঠিক না? আসমান কার? জমিন কার? জমিনবাসী কার? কোরআন কার? জমিনবাসী থাকবে যতদিন, কোরআনের কথা বেঁচে থাকবে ততদিন। তোমাকে বাঁচতে হবে, তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের ধারে, এখনো আসেন শুধু বাংলাদেশের ঘরে ঘরে। যে আশা নিয়ে স্বাধীন করেছি সে আশা পূরণ হয়নি। মহিলা কর্মী বিজিলে কাজ করে আছে, এই হাজারের মধ্যে 11,000 স্বামী তালাক দিছে।
খবর রাখেন নাই। এই স্বামী তালাক দিয়ে 11,000 মধ্যে 4,500 নতুন স্বামী হচ্ছে, শান্তি নেই। তাহলে বেশ 4 টাকা দিয়ে ভাই খেলায় জুয়া, স্ত্রী কামাই করে আনছে, সংসার হয়েছে জুয়া। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, এই সমাজ যদি এইভাবে চলতে থাকে তাহলে একটা পুরুষও আল্লাহর জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই। কথা ঠিক না রেখে তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজে ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। গান সময় দ্বিতীয় বক্তা আমি কয় নম্বর? এটা কয় নম্বর? 2 নম্বর। বাবা 2 নম্বরটা খারাপ। মানুষ ভাই মরে গেছে, আল্লাহ জান্নাত আশা করি। ওনাকে আমি বলছিলেন ভাই যান 2 নম্বর। 2 নম্বর মানে কি? আমার কাছে পুলিশ এসছে, আমার এলাকার একটা লোক বলছে আমি সঙ্গে ওরা 2 নম্বর। আমার বন্ধুগণ, তবে 2 নম্বর যদি ভালো হয়, নম্বর বেশি। 1 যোগ 1 কথা ঠিক না? প্রধান বক্তা আছে, বড় আলেম, জান্নাতওয়ালা মানুষ, আল্লাহ পাকের কণ্ঠ দিছে সেই রকম মধুর কণ্ঠ। আল্লাহু আকবার কোন। আমার যখন দেখবেন তখন পাবেন। আগামীকাল আবার দ্বিতীয় বক্তা বাড়া মানুষ ঢুকে দিছে। যদি হয় পানি জীবন নিয়ে হইবে না, পানি হবে না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। যখন তখন আমাকে পাবেন, কিন্তু প্রধান বক্তাকে যখন তখন পাবেন না। আমি প্রধান বক্তার সময় নষ্ট করতে চাই না বাবা, অল্প সময়ের মধ্যে গুছায় নিয়ে আসবো। আমি শুধু বলতে চাই মুজিজা কি জিনিস বাবা রে, মুজিজা মারাত্মক জিনিস বন্ধুরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিনের মুজিজা কি জিনিস। হযরত দাউদ আলাইহিস সালামের কনিষ্ঠ ছেলে নাম হলো সুলাইমান পয়গম্বর। দাউদ পয়গম্বরের 365 জন স্ত্রী। আল্লাহু আকবার। হে মুসলমান, আল্লাহু আকবার। আর একটা কিতাবে সেটি দেখলাম দাউদ পয়গম্বরের 1000 স্ত্রী। আল্লাহু আকবার। এখন যদি মনে করেন নবীদের কার অবস্থা, এটা আল্লাহর হুকুম। কথা ঠিক না রে? আল্লাহর ইচ্ছা মৌলবি যদি 2টা বিয়ে করে, ওর মৌলবিগিরি থাকে না, ইমামতি নাই। ঠিক না? কেন নাই জানেন? নবীরা রাজপথে আল্লাহর বিধান দিয়ে রাজ কায়েম করছে, আর আমরা হলো খ্রিস্টানের বিধান দিয়ে রাজ কায়েম করছি। যার জন্য যেখানে আল্লাহর আইন চলে না, সেখানে মুসলমানের 2টা বিয়ে করা শোভা পায় না। কথা বলেন, কথা বলেন। আপনারা অপেক্ষায় আছেন, আপনাদের আলোচনা সামনে আসবে। বাংলাদেশের নারী কেমন করি দখল করছে তোর সংসদ আর বাড়ি। নারী জাতি দুষ্টমতি, হাইরে কিরে কিরে মন্ত্র দানে লাগাইয়া প্রেমের রশি আস্তে আস্তে টানে। আই লাভ ইউ স্যামরান নাই বলেছি। কথা ঠিক আছে? বাংলার জন্য আল্লাহর কসম করে বলছি, যেখানে আল্লাহর আইন দিয়া দেশ চলে না, সেখানে ভালোবাসা থাকে না। 6 মাস 9 মাস 1 বছর থাকে কি বাবা? 1 বছর মা হওয়ার পর ভালোবাসা ভাঙিয়া 4 ভাঙি পারে যাইছে। ঠিক না? তাহলে ইপি দিকে চলে গইছে, ওই এত সংসার নই, ওই আলাদা হইছে। আই লাভ ইউ বলাইছেন বাবা। যে দেশের চেঙ্গি ইপি যদি কানে করে 11,000 মাসে 10,000, ভাই কোন ভালোবাসা তোমরা? ওরা ভুয়া আইলেন। হ্যাঁ, জীবনে দুঃখ আইবে, খবরদার খবরদার খবরদার। ভালো যদি থাকতে চান, আল্লাহ নবীর সঙ্গে ভালোবাসা করেন, কোরআন পড়েন, কোরআন বুঝেন, ওলিদের সঙ্গ দেন। কথা ঠিক না বেটি? আল্লাহু আকবার। মা বলে আছেন যারা ভালো করে শুনেন, জানেন এদেশের চেঙ্গা বিয়ে করে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা পায়, বিদেশ যাওয়ার জন্য 12 লাখ টাকা পায়, টিকিট পায়, ভিসা পায়। সেই চেঙ্গা তো কেমন করে ভালোবাসে মা, কেমন করে বুঝলু? তোর ইজ্জত হানি করার জন্য মা বাবার মুখের মধ্যে চুনকালি বসে দেওয়ার জন্য তোর পিছা লাগছে। যেই তুই তোর ইজ্জত ক্ষতি করিবে, চেঙ্গা পালাইলে ঢাকা কত গার্মেন্টস খুঁজি পাবো না, নাম্বারটাও ডিলেট। কথা ঠিক না রে? এই জন্য ভুয়া ভালোবাসা ছেড়ে দিয়ে
দিয়া আসল ভালোবাসায় আছেন। আসল ভালোবাসা হলো এই মাদ্রাসা যদি প্রতিষ্ঠা করতে পারেন, এখান থেকে সন্তান বের করতে পারেন, হাফেজ কোরআন বের করতে পারেন, এই বিল্ডিং করতে পারেন, এই মাদ্রাসা যদি রান করতে পারেন, কিয়ামতের আদালতে আল্লাহ নবী আপনার ভালোবাসা দিয়া জান্নাত ঢুকাইয়া দিবে। নারে তাকবীর। সুলাইমান পয়গম্বর ছিল কনিষ্ঠ সন্তান। সুলাইমান পয়গম্বর বিয়ে করবে, তার জনগণকে বললো, সেনানেত্রীকে বললো, আমি বিয়ে করবো, একটা পাত্রী চাইবে। কেমন পাত্রী চান হুজুর বলেন? সুলাইমান পয়গম্বর বললো 7টা আগুনের মেয়ে চাই। আল্লাহু আকবার। এই জাতির মা বোনেরা মনোযোগ দিয়ে কথাটা শোনেন। একটা মুসলমানের বেটি 7টা গুণ থাকবে। আল্লাহু আকবার। 1 নম্বর নামাজি হবে, কি নামাজি হবে। 2 নম্বর পর্দাবাড়ি হবে। 3 নম্বর হবে সত্যবাদী। আল্লাহু আকবার। এরপর রোজাদার হবে, এরপর খুশি হবে, এরপর সত্যবাদী মানে সচ্চরিত্রবান হবে, এরপরে পিতামাতা খেদমত করবে বলা হবে। 7টা গুণ যদি একটা মুসলমানের বেটি পাওয়া যায়, আল্লাহু আকবার, সমাজের মেয়েরা যদি এই 7টা গুণে গুণান্বিত হয়, একটা সন্তান মার্কা সন্তান বাংলার জমিনে জন্ম নিতে পারবে না। যত সন্তান জন্ম নিবে কোরআনের দলে নিবে, ইসলামের দলে নিবে। কথা ঠিক না রে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সুলাইমান বলল 7টা গুণে মেয়ে চাই আমি। এরা সবাই মেয়ে তালাশ করার জন্য গোটা জমিনের মধ্যে, গোটা দেশের মধ্যে পৌঁছে গেল। ভাবা এক কিনার থেকে আরেক কিনার পর্যন্ত। কিন্তু তালাশ করে দেখা গেল সেই তদানীন্তন সবাই কোনো পরিবারের মেয়েরা 7টা গুণে গুণান্বিত নয়। শেষে আয়াত দেখল একা ছেলের বেটি 7টা গুণ। আর মানে জালিয়ার বেটি দিন জাল দিয়ে মারার দিন খায়। একে না বেটি বাবা জীবনে পর পুরুষকে চেহারা দেখায় নাই, জীবনে পা দিয়া হাঁটিয়া গান বাজানো যায় নাই, জীবনে কোনোদিন মিথ্যা করে নাই, জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই, জীবনে রোজা কাজা করে নাই, পিতা মাতার সঙ্গে কোনো দুর্ব্যবহার করে না। যে মেয়েটা পিতা মাতার অবাধ্য, এটা শ্বশুরের অবাধ্য। কথা ঠিক না বেটি? এটা পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করে, এইটা বউ বসে দিন দেখবেন শাশুড় শ্বশুরকে নিজের বাপের মতো মানবে। আছে না? আছে না? আছে না? আল্লাহু আকবার। বাংলাদেশের মা বোনেরা জ্ঞান করো মা জ্ঞান, বর্তমান বাজারে তোমার দাম কমিছে কেন? এত টাকা চাকরি করিস ভাবে বিয়ে দিবে চাই, সেটা ফকরে তো চাকরি তো করে মেলা টাকা পাই, আমি বেশি করে দিবেন চাই। বাংলাদেশের মা বোনেরা জ্ঞান করো মা জ্ঞান, বর্তমান মার্কেটে তোমার দাম কমিল জ্ঞান। সব জিনিসের দাম বাড়িল, চাহিদা বেড়ে গেল, তোমার দাম কেন রে মা মাটি হয়ে গেল? কথা ঠিক না? বাড়াইতে দামা দাম যদি বাড়াইতে চামা আমার কথা ধরো, আর আগামীকাল সকাল থেকে ফজর কায়েম করো, মারে ফজর কায়েম করো। শিখো কোরআন পড়া, মারে শিখো পর্দা করা, মারে শিখো কোরআন পড়া। আর কোরআন পড়া নামাজ পড়া না শিখিলে হইবা তুমি শ্মশান ঘাটের মরা। শ্মশান ঘাটের মরা যেমন কুশিয়ে খায়, তোর কবরে গেলে পারে তোর দশা হইল। বাংলাদেশের মা বন্ধে বলতে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন, পর্দা করবেন, রমজান মাস আসলে 30টা ফরজ রোজা দিবেন। আল্লাহ নবী বলেছেন মুসলমান বেশি যদি 4টা আমল করতে পারে, কয়টা? 4টা আমল দেখা যায়, 4টা আমল পাওয়া যায়, 4টা আমল পাওয়া যায়, 4টা কাজ পাওয়া যায়। নবী বলেন 8টা জান্নাতের মালিক তাকে বানিয়ে দেওয়া হবে। নামাজ, 2 নম্বর কালো পর্দা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর রমজান মাসের রোজা। এই 4টা আমল যদি কোনো মুসলমান মা বোনেরা করতে পারে, মায়েরা আপনাদের জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে। বলবো বলতে বলবো চলবে চলবে ভাই যখন আপনি জীবন আছে তাবিজ পেশা বাজারত নয়, দুনিয়ার ঘুরিয়া নিয়ে এসেছে। তা মনে করুন না আমি ওই বলেন আজকের মাহফিল আমি বলবো, আবার বলবো চলবে চলবে। আজকের মাহফিল চলবে চলবে, এই ডাঙ্গা পাড়ার মাহফিল চলবে চলবে, কতক্ষণ চলবে? সারা রাত চলবে, সারা রাত চলবে। তারপরে হুজুর আসিয়া বাকিটুকু গোছায়া মুনাজাত করবেন, তারপর কিছু এও আছে ও
ওয়াজও শুনবেন ওটাও করেন খুশি না বাবা নারে তাকবীর লিল্লাহি তাকবীর আমার বন্ধুগণ কোন মেয়ে পায় নাই একটা জালিয়ার বেটি 7টা গুণ আল্লাহু আকবার জালিয়া বাজার শুনে আসিয়া বাড়ি বলি ডাক দিয়ে মনে সুখে কয় বিবি রে আমার কপাল খুলে গেছে আল্লাহু আকবার কেন সুলাইমান পয়গম্বর বিয়ে করবে 7টা গুণের মেয়ে তালাশ করিয়ে দিয়া মেয়ে পায় নাই ও বিবি আমার বেটির তো 7টা গুণ কমপ্লিট আমি হব সুলাইমান পয়গম্বরের শ্বশুর আমার বেটি হবে তার বউ আমার আর কিসের দুঃখ কার কেন মাছ মারি কেন আর মাছ অগ্নি করি এটা আর করবো না বিবি কয় তোর মাথা খারাপ হচ্ছে রে তোর আসলে মাথা কিছু নেই গোবর দোষ বলে কেন কোথায় সুলাইমান পয়গম্বর আর কোথায় তুমি জানিয়ে কোশ্চিন কেন এটা সম্ভব হবে না মেয়েটা ঘর থেকে শুনিয়া বেরিয়ে আসি গেছে আম্মা বাড়াবাড়ি করিয়েন না আমার আব্বা যেটা বলছি এটাও মন্দ নয় জোরে কোন চিৎকার দি সুবহানাল্লাহ আমি জানি রে আমার আল্লাহ আমাকে গরিবের ঘরে জন্ম দিয়েছে জন্ম নেওয়ার সুযোগ দিয়েছে কিন্তু সুলাইমান পয়গম্বরকে যেই আল্লাহ ক্ষমতা দিয়েছে দেশের প্রেসিডেন্ট বানাইছে মহাবিশ্বের বাদশা বানাইছে নবুয়তি দিয়েছে যেই আল্লাহ সেই আল্লাহ আমাকে তোমার পেট থেকে বের করছে আমি এটা বিশ্বাস করি ধনী আর গরিব এটা কোনো নয় এটা মালিকের খেলা কথা ঠিক না বেটি আল্লাহর কসম করে বলছি আপনার বেটা বেটি যদি ইসলামিক জ্ঞান দ্বীনের জ্ঞান অর্জন করতে পারে আজকে 80% মা বাবা বেগল খায় সন্তানেরা মা বাবা দুঃখের মধ্যে আছে বাবা বেটা আন্দারে নাই বউ নিয়ে আলাদা খায় বেটা বাবা মা ভাত কাপড় দেয় না কথা ঠিক না বেটি এই জ্ঞান থেকে আমরা সন্তানগুলো বিচ্ছিন্ন করে দিচ্ছি এই জ্ঞানটা যদি করে দিয়ে থাকতো একটা সন্তান আজকে মা বাবার দুঃখ বুঝার মতো শক্তি থাকতো দুঃখ দিত না কষ্ট দিত না কথা বলেন ঠিক না বেটি কোরআন শিক্ষার দরকার আছে কি নাই এই মাদ্রাসার দরকার আছে কি নাই নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর বাইরে বন্ধ করেছিলাম কারণ যে গানগুলো আছে এগুলো এই পরিবেশে গাওয়ার মতো গান নয় সময়কাল পাত্র সেই ক্লাসে আমি ছাত্র আল্লাহু আকবার পরবর্তীতে বড় মাহফিলে চলবে আল্লাহু আকবার আমার বন্ধুগণ চলবে সুলাইমান পয়গম্বরের জন্য এবার এটা বলছে আব্বা আপনি টেনশন করবেন না কোনো টেনশন করবেন না আল্লাহু আকবার আপনি একটা চিঠি লিখিয়েন আমার নাম সহ লিখিয়া আপনার ঠিকানা লিখিয়া আপনার বাবার নাম মার নাম সহ আপনার কর্ম কি সম্পূর্ণ চিঠির মধ্যে লিখিয়া সুলাইমানের দরবারে পাঠানোর চেষ্টা করেন আমি দেখি কি করা যায় আল্লাহু আকবার এই কথা বলছে চিঠি লেখা শুরু হয়ে গেছে চিঠি পৌঁছে গেছে বাবা সুলাইমান পয়গম্বরের জন্য ওই মেয়েটা ঘরে গেল 2 রাকাত ওযু করিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ল আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা হলো হাজতের নামাজ আল্লাহু আকবার আপনার কোনো কিছু দরকার কোনো পাওনা আপনার দিচ্ছে না কোনো জমি মিলতেছে না কোনো বাড়ি করতে চাচ্ছেন কিন্তু হচ্ছে না চাকরি হচ্ছে না এইরকম কোনো বেকার মুসলমান যখন করবে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে যাবে আল্লাহ কা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুল করিম আমি যদি দেওয়ার জন্য আসি রে তুই চেষ্টা কেন আল্লাহু আকবার তুই চাওয়ার আগে আমি আল্লাহ পাক দেওয়ার জন্য রেডি